আচ্ছা, আপনাদের বুটস্ট্র্যাপ মোটামুটি শেষ, অ্যানিমেশন শেষ, বাকি আছে একটা টপিক আপনাদের ফ্লেক্স। আজকে আমরা ফ্লেক্সটা দেখব নেক্সট ক্লাস থেকে। চলে যাব হচ্ছে প্রজেক্ট। ফ্লেক্স নিয়ে কাজ করছেন আগে কেউ? কি জিনিস ফ্লেক্স? কিসের মতো? আচ্ছা, মূলত আমরা ফ্লেক্স বলতে যে জিনিসটা বুঝি এটা হচ্ছে ফ্লেক্স বক্স। ঠিক আছে, ফ্লেক্স বক্স। দেখেন ফ্লেক্স বক্স কি? ফ্লেক্স বক্স হচ্ছে একটা ফ্লেক্সিবল বক্স লেআউট। ঠিক আছে, আপনারা বক্স মডেল পড়ছেন সিএসএতে? বক্স মডেল করে আসেন নাই? করছেন কি? বক্স মডেল করেন নাই? আচ্ছা, করছেন বাট জানেন না যে বক্স, একটা বক্স কতটুকু কাজ করে। মানে কতটুকু কাজ করে বলতে, মূল কন্টেইনারটা কোন জায়গায় থাকে আমি আপনাদেরকেও আগেও দেখাইছিলাম। মূল কন্টেইনারটা কতটুকু থাকে, তারপরে হচ্ছে প্যাডিং কতটুকু থাকে, বর্ডার, মার্জিন, এইগুলো মিলে হচ্ছে একটা বক্স। আমরা এসটিএমএল এ যা দেখি পুরোটাই হচ্ছে বক্স আকারে। আপনি যদি একটা যে কোনো ওয়েবসাইটে ঢুকেন, সব কিন্তু বক্স আকারে। কারণ আমি ইউটিউবে যদি ঢুকি, দেখেন এখানে এটা একটা বক্স, তারপরে এগুলি এক একটা বক্স, এটাও কিন্তু একটা বক্স। সব কিছুই কিন্তু বক্স আকারে থাকে একটা ওয়েব পেজে। ইভেন আপনি যদি কোনো সার্কেলও করেন, সার্কেলটার কন্টেইনারটা কিন্তু বক্স আকারে থাকে। ঠিক আছে, তো এই ফ্লেক্স মানে হচ্ছে ফ্লেক্সিবল বক্স। ফ্লেক্সিবল মানে কি? মানে ও হচ্ছে আপনি যে কোনোভাবে ওকে ঘুরাইতে ফিরাইতে পারবেন। তো আমরা একটু দেখি কিভাবে কি কাজ করা যায় ফ্লেক্স নিয়ে। আচ্ছা, আমরা একটা ডিভ নেই আগে। ওকে, তো আমরা একটা ডিভ নেই, যেটার নাম দেই আমরা সাপোজ ফ্লেক্সই দেই, ফ্লেক্স কন্টেইনার দেই, ফ্লেক্স কন্টেইনার। কারণ এর ভিতরে আমি আরও তিনটা ডিভ নেই। মনে করেন একটা ডিভ 1, একটা আছে 2, একটা আছে 3। আমি সিএসএসটা উপরে লিখি, না সিএসএস একটা অ্যাড করে নিই, উপরে লিখলে সমস্যা।
তো এই যে ফ্লেক্স কন্টেইনার আছে, এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এক দুই তিন। তো এগুলি আমি একটু হাইট ওয়াইট দিয়ে দিই। ফ্লেক্স বক্স ডিভ, সরি ফ্লেক্স কন্টেইনার, হাইট দেন 100 px, উইডথটা দিলাম 100 px। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ওকে, আমরা তিনটা ডিপ পাইছি। তো এই তিনটা ডিপ আমরা জানি কি ডিপ কি ব্লক লেভেল না, নিচে নিচে শো করবে। এটা তো ডিপের রুল নাকি? কথা বলেন। ডিপ হচ্ছে ব্লক লেভেল, মানে নিচে নিচে শো করবে। এখন এটাকে যদি আমরা ডানে বামে শো করতে চাই, মানে একটা ডানে একটা ডানে, আমরা কি করতে পারি? ফ্লোট করতে পারি, তাই না? ফ্লোট করে করতে পারি, বাট ফ্লোটে অনেক সমস্যা আছে, ক্লিয়ার ফিক্স করতে হয়, এবং ফ্লোটে কন্ট্রোলটা থাকে না অতটা ভালো যতটা না ফ্লেক্সে থাকে। মূলত এই জিনিসগুলো তৈরি করার জন্য ফ্লেক্স করা হয়েছে, আর ফ্লোটের হিসাব হয়েছে অন্য। ফ্লোট মূলত এটার জন্য তৈরি করা হয় নাই। ডিপ আপনি লেফটে নেবেন, বামে নেবেন, ডানে নেবেন, বা কিভাবে শো করবেন, এটার জন্য ক্রিয়েট করা হয়েছে হচ্ছে ফ্লেক্স। তো এটার যে প্যারেন্ট, এই ডিপগুলির যে প্যারেন্ট, আমার পিসি একটু আজকে ঝামেলা করতেছে। আচ্ছা, এই ডিপগুলির প্যারেন্ট কোনটা? প্যারেন্ট হচ্ছে এই ডিপটা, তাই না? ফ্লেক্স কন্টেইনার। তো এই ফ্লেক্স কন্টেইনারকে আমরা যদি বলে দেই ডিসপ্লে ফ্লেক্স, এটাকে ডিসপ্লে ফ্লেক্স। এবার দেখেন ডানে চলে আসছে, মানে রো আকারে চলে আসছে। একটু আগে কলাম আকারে ছিল, এটা রো আকারে চলে আসছে। আচ্ছা, এইটা হচ্ছে একদম ভেরি বেসিক একটা আর কি। এবার হচ্ছে এই ফ্লেক্সের ডিরেকশন চেঞ্জ করা যায়। ফ্লেক্সের ডিরেকশন কিভাবে চেঞ্জ করা যায়? আমরা এখানে দেখতেছি কি 1 2 3 এভাবেই আছে আমাদের ডিপগুলি। এই যে দেখেন 1 2 3। আচ্ছা, আর বাই ডিফল্ট ফ্লেক্স মানে এখান থেকে আমি মনে করেন ফ্লেক্সটা তুলে দিলাম। তুলে দিলে বাই ডিফল্ট তো উপরে নিচেই থাকতেছে। তো আমরা চাইলে আচ্ছা, আর ফ্লেক্স দিলে কিন্তু বাই ডিফল্ট ডানে বামে চলে আসবে, সেভ হয়নি। তো এখন একটা ফ্লেক্স বক্সকেও আপনি চাইলে কলাম আকারে শো করতে পারেন, তখন ইউজ হয় ফ্লেক্স ডিরেকশন। আরও কাজ আছে, আমরা সেটাও দেখব। ফ্লেক্স ডিরেকশন, ঠিক আছে? ফ্লেক্স ডিরেকশন দিয়ে আমি যদি কলাম বলি, তাহলে হচ্ছে আগের অবস্থায় ফিরে যাবে। এই যে দেখেন আগের অবস্থায় চলে গেছে। আচ্ছা, এখানে আর একটা বলা যায় রিভার্স, রো রিভার্স। উল্টায় গেছে, দেখেন 3 নাম্বারটা আগে আসছে, 2 নাম্বারটা পরে গেছে, 1 নাম্বারটা পরে আসছে। তো এটা কলাম করেও করা যায়।
কলাম রিভার্স। এই যে দেখেন 3 নাম্বারটা উপরে গেছে, আমাদের থাকার কথা ছিল কি 3 নাম্বারটা নিচে, বাট আমি ফ্লেক্স রিভার্স কলাম রিভার্স দেওয়ার কারণে ও উল্টায় গেছে পুরাই। আচ্ছা, এরপরে আমরা আর একটু ইসে আসি, এখানে আমরা ডিবার কয়েকটা বাড়াই, 3 4 5 6 7 8 9 10, 10টা দিলাম। এবার একটু ওয়েটটা বাড়াই দিই, ওয়েট আমার পিসি আজকে ওয়েট 200 করে দিলাম, ফ্লেক্স ডিরেকশন উঠে দেই। বুঝতেছি না আপনার কথা। ও আচ্ছা, সমস্যা নাই, 6 7 না, ওকে। আচ্ছা 10টা আছে এখানে, ওকে, 10টা তো এরকম থাকার কথা না। আচ্ছা অটো কাজ করতেছে কেন? ফ্লেক্স র্যাপ তো দেই নাই আমি। আচ্ছা ফ্লেক্স নো র্যাপ, আচ্ছা এখানে দেখেন আমি যখন করছি এখানে ওয়াইড কত, প্রত্যেকটার 300 করে না, তো 300 করে ওয়াইড হলে সবগুলি আমার 10টা শো করতে কত পিক্সেল লাগতো? 3000 পিক্সেল লাগতো, তাই না? কথা বলে না, 3000 পিক্সেল লাগতো না সবগুলি দেখাইতে। তো আমার স্ক্রিন তো হচ্ছে মাত্র 1300, না ও বাইরে যাচ্ছে, দেখেন এখানে কোনো স্ক্রল বারও আসে নাই, না ও হচ্ছে কি বলে ভাঙতেছে, ভাঙেও নেই। তাহলে কি হয়েছে এখানে সমস্যাটা? সমস্যাটা হচ্ছে এইটা 300 পিক্সেল নাই আলটিমেটলি। দেখেন আমরা যদি এই যে দেখেন একদম স্পষ্ট করে লেখা হোয়াইট 300 পিক্সেল, বাট আমি যদি এখানে যাই দেখেন 119 পিক্সেল, দেখছেন 119 পিক্সেল মাত্র শো করতেছে। আর এখানে যদি ধরি তাহলে দেখেন ওই যে রেখা রেখা দেখা যাচ্ছে না, ওইটুকু হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে? এই যে কি কালার ওটা, ভায়োলেট কালারের রেখা রেখা দেখা যাচ্ছে, এইটুকু হচ্ছে 300 পিক্সেল, বাট শো করতেছে 119 পিক্সেল, 119.5 পিক্সেল। এটা কেন? এটার কারণ হচ্ছে ফ্লেক্স সবসময় একই লাইনে শো করবে। তো ওর যদি কন্টেন্ট ছোট হওয়া লাগে ও কন্টেন্ট ছোট হবে, মানে উইথটা তো কাজ করবে না, ও ছোট হয়ে যাবে। আপনি যদি এখানে 50টাও দেন 50টাও এখানে শো করাইবে একদম পিচ্ছি 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 করে। এই যে দেখেন আমি এটা ছোট করি, দেখেন ওই পিচ্ছি পিচ্ছি করে এখন কত 10 পিক্সেল 13 পিক্সেল আছে মাত্র, ঠিক আছে? তাও ও এক লাইনেই থাকবে, ঠিক আছে? তো এটা সমস্যা করবে অনেক সময় আপনাদের। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের একটা আছে,
সিএসএস প্রপার্টি আছে ফ্লেক্সের, যেটাকে বলা হচ্ছে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ, আপনি যদি বলেন র্যাপ কোনো হচ্ছে না, এটা হচ্ছে বাই ডিফল্ট র্যাপ থাকতেছে। বাট আমি যদি এখানে সরি দেখেন, র্যাপটা যখন আপনি দিয়ে দিবেন, এইগুলো এখন প্রত্যেকটা 300 পিক্সেল করে আসছে। এই যে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা 300 পিক্সেল করে আসছে, বাট র্যাপ হয়ে গেছে। তো আমি এটাকে আরও ছোট যদি করি, দেখেন ছোট করতে করতে এই যে চলে গেলাম। ও যতক্ষণ 3টা শো করতে কত পিক্সেল লাগতেছে, 900 পিক্সেল। আর আমার হচ্ছে কিছু প্যাডিং আছে, এখানে মার্জিন দেয়া আছে, যার জন্য 950 পর্যন্ত যাচ্ছে। এরপরে যখন গেলাম ও ভেঙে যাচ্ছে, আবার গেলাম ভেঙে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে র্যাপ করে যদি দেন আপনি। আর নো র্যাপের দরকার নাই, নো র্যাপ মানে হচ্ছে বাই ডিফল্ট নো র্যাপই থাকে, যেটা র্যাপ হবে না। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা সমস্যায় পড়বেন কখন? যখন দেখবেন আপনি একটা জিনিস ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছেন, কন্টেন্টটা আপনার ওভারফ্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু দেখাই, আর একটু ডিটেলসে দেখাই। এটা দেখেন না, এটার ভিতরে আমি একটু কন্টেন্ট নিয়ে নেই বেশি করে। দাঁড়ান, ও না, এটা তো হচ্ছে হাইটেই হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা নেই। তো এই গেল হচ্ছে র্যাপের ব্যাপার। এরপরে হচ্ছে আমাদের অ্যালাইন আছে। জি বলেন। বুঝি নাই কথা আপনার। হ্যাঁ, 15টা নিয়ে দেখতে হবে। ওকে, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স দিলে ওটা এক লাইনেই শো করবে যতক্ষণ না আপনি র্যাপ করবেন, বুঝতে পারছেন? যতক্ষণ র্যাপ না করবেন ততক্ষণ ওইভাবেই শো করবে। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা কমায় দিই, 3টা নিয়ে আসি। এবার হচ্ছে অ্যালাইনে যাই। যেরকম আসছে 300 পিক্সেল 100 পিক্সেল এভাবে থাকুক, সমস্যা নাই। এখানে আচ্ছা, এটা কিভাবে শো করতেছে এটা একটু আমরা দেখে আসি। এটা এভাবে শো করতেছে। তো এবার হচ্ছে আমরা অ্যালাইন আইটেম দিয়ে দেই। অ্যালাইন আইটেমস সেন্টার। এটা কখন কাজ করবে? এটা কাজ করবে, একটু ঝামেলা আসতে দাঁড়ান। এটা হচ্ছে সব জায়গায় কাজ করবে না। এভাবে এটা কাজ করবে না। অ্যালাইন আইটেমটা হচ্ছে উপরে নিচের, ওইভাবে কাজ করবে না।
হ্যাঁ, লম্বা লম্বি যেটা। আর একটা লিখতে হয়, আইটেম স্টার্ট প্যাডিং। এখানে যদি কন্টেন্ট একটু বাড়ায় কমায় দেই, আচ্ছা আমরা হাইটটা এখানে কমায় দিই, তাহলে বুঝতে পারবেন। হাইট তো ফিক্সড দেওয়া আছে, সমস্যা। পিসি একটু সমস্যা করতেছে। আচ্ছা এবার দেখেন, এক একটার হাইট এক এক রকম, তাই না? ডিফল্ট এটার হাইট একরকম, এটার হাইট একরকম, এটার হাইট একরকম। এখন হচ্ছে অ্যালাইনটা কাজ করবে। আমরা যদি এটা উঠাইয়া দেই, উঠাই দিলে দেখেন সবগুলির হাইট সমান হয়ে যাচ্ছে। আপনি যদি কোনো অ্যালাইন না ইউজ করেন, সবগুলির হাইট সমান থাকবে, মানে সব থেকে বেশি যেটা থাকবে ওইটা নিয়ে নিবে। আমি যদি মনে করেন এটার, এই যে আমাদের ডিপ 3, এটা যদি আরও বাড়াইয়া দিই, তাহলে আরও বড় হবে, সবগুলোই বড় হবে। এই দেখেন সবগুলি বড় হচ্ছে। বাট আমি যদি চাই যে না, যেটা যতটুকু আসছে ওইটা অতটুকুই শো করবে, আমি একটু পেরিং দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। পেরিং 5 পিক্সেল। তো আমি চাইতেছি যেটা যতটুকু আসছে ওইটা অতটুকু শো করবে, তো তখন আমাকে এখানে অ্যালাইনটা ইউজ করতে হবে। তো অ্যালাইন যদি আপনি উপরে চান তাহলে হচ্ছে ফ্লেক্স স্টার্ট। এই যে দেখেন শুরুতে থাকতেছে, সবগুলি টপে অ্যালাইনমেন্ট ঠিক থাকতেছে, আর যেটা যতটুকু হাইটে আছে ওইটা অতটুকু হাইটে চলে যাচ্ছে। মানে এটার কন্টেন্ট যতটুকু আছে অতটুকু যাবে, এটার কন্টেন্ট যতটুকু আছে অতটুকু যাবে, আবার 2 নাম্বারটা এক লাইন আছে, এক লাইনেই থাকবে। এটা যদি এন্ড করে দেই আমি, তাহলে হচ্ছে নিচের দিকে চলে আসবে। এই যে দেখেন নিচের দিক থেকে অ্যালাইন হচ্ছে। আচ্ছা, আর যদি এটাকে আমি সেন্টার করে দেই, তাহলে হচ্ছে মিডল বরাবর থাকবে। তো এখানে একটু খেয়াল করার ব্যাপার আছে, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, বাট সেন্টারটা হচ্ছে শুধু সেন্টার, এটা কিন্তু ফ্লেক্স সেন্টার না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। এই হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট পাইলাম, হরিজন্টাল অ্যালাইনমেন্ট কি হবে? হরিজন্টাল দিয়ে তো আমাদেরকে অ্যালাইন করতে হবে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস একটু দেখে দিই, অ্যালাইন আইটেমস স্ট্রেচ। আচ্ছা, যদি কখনো সমস্যা হয়, যে মনে করেন আপনি অ্যালাইনমেন্ট দিচ্ছেন বা এখানে কিছু দেন নাই, না দেওয়ার পরেও দেখা গেছে আমাদের যে ডিপটা ছোট হয়ে গেছে। কীরকম ছোট হয়ে গেছে? যেমন ফ্লেক্স স্টার্ট দিলে যেরকম হয়, মনে করেন এরকম ছোট হয়ে গেছে কোনো কারণে, বা কোনো সিএসএস কনফ্লিক্টের কারণে। তো এরকম যদি হয় তখন আপনারা স্ট্রেচ ইউজ করতে পারেন, ফ্লেক্স আইটেম স্ট্রেচ। স্ট্রেচ মানে কি বলেন তো? টেনে লম্বা করা, তাই না? টেনে লম্বা করা, এটাকে বলে হচ্ছে স্ট্রেচ, ঠিক আছে? আচ্ছা, তো এটা দেখলাম আমরা, এটা কমেন্ট করে রাখি। এবার হচ্ছে ডানে বামেরটা আমরা দেখি নাই এখনো।
উপরে নিচ দেখলাম ডানে বামে। ডানে বামের জন্য আমরা ইউজ করবো অ্যালাইন কন্টেন্ট। বুটস্ট্র্যাপে দেখে আসছেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মনে আছে? গুড। সো এটার অ্যালাইনমেন্ট দেখি আমি, অ্যালাইন কন্টেন্ট দিলাম, মনে করেন এখানে অনেকগুলোই আছে, এইগুলো কেন আসতেছে? পাশের কথা না, স্পেস বিটুইন। কাজ করতেছে না কেন? স্পেস অ্যারাউন্ড, কোনোটাই কাজ করতেছে না, হোয়াই? হোয়াইট দেয়া আছে, কালার তো সমস্যা না, এটা সমস্যা না। অ্যালাইন কন্টেন্ট, ফ্লেক্স একটু দিয়ে দেখি, না কন্ট্রোল F5 তাও কাজ করতেছে না, হয় আজব কথা। ডিসপ্লে ফ্লেক্স ঠিক আছে, আচ্ছা অ্যালাইনের কন্টেন্ট বাদ দিই আমরা, আমরা হচ্ছে জাস্টিফাইটা দিয়ে দেখি, জাস্টিফাই কাজ করবে, যে ইউএসটি জাস্টিফাই কন্টেন্ট হ্যাঁ কাজ করবে। আচ্ছা এখানে দেখেন স্পেস অ্যারাউন্ড কি কাজ করছে, স্পেস অ্যারাউন্ড কাজ করছে আমার এখানে টোটাল কত আছে, 300 পিক্সেল করে, এটা আছে 300 পিক্সেল, এটা আছে 300 পিক্সেল, এটা আছে 300 পিক্সেল। তো এর ভিতরে প্রত্যেকটার বাকি যেটা রয়েছে আমার উইন্ডো ওয়েডের পরে বাকি যেটা রয়েছে এটা সমান ভাগে 3টা ভাগ করে দিছে সবাইকে। এই যে দেখেন আমার পিসি একটু ঝামেলা করতেছে আজকে ভালোই। আচ্ছা এই যে এটার লেফটে যতটুকু আছে এখানে আছে তার ডাবল, ডাবল কেন আছে? কারণ এই সেকশনের একটা পাচ্ছে আর এই সেকশনের একটা পাচ্ছে, দুইটা মিলে হচ্ছে ডাবল, আবার এখানে দুইটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে আবার সিঙ্গেল, এই যে রাইটে যেটা আছে এটা, এটা কাজ করে হচ্ছে স্পেস অ্যারাউন্ড। আর যদি মনে করেন না আমি এরকম চাইতেছি না, সবগুলোর ভিতরে সমান গ্যাপ চাইতেছি, তখন কি করবেন? তখন দেবেন স্পেস বিটুইন। এই যে দেখেন স্পেস বিটুইন দিলাম, এখন এই দুইটার মাঝের গ্যাপ সমান হয়ে গেছে, এটার গ্যাপ সমান, এটা হচ্ছে স্পেস বিটুইনের কাজ। বুঝছেন অ্যারাউন্ডের বিটুইন? এবার যদি স্ট্রেচ করে দেই,
স্ট্রেচ করে দিলে হচ্ছে ওই আগের অবস্থায় ফিরে যাবে। স্ট্রেচ দিয়ে কোনো লাভ নাই, উল্লেখযোগ্য কোনো বেনিফিট আমরা পাবো না। এই কয়টা এখানে। আর হচ্ছে ফ্লেক্স এন্ড যদি দেন তাহলে হচ্ছে রাইট অ্যালাইনে চলে যাবে, এটা আমরা জানি। ফ্লেক্স স্টার্ট যদি দেন তাহলে হচ্ছে ফার্স্ট অ্যালাইনে আসবে। স্টার্ট দেওয়ার তো দরকার নাই আমাদের, কারণ বাই ডিফল্ট স্টার্টেই দেয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু দেখাই, স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ডে কি হচ্ছে দেখেন, মাঝে দুইটা স্পেস বেশি, মানে এটার স্পেসটাও পাচ্ছে, এটার স্পেসটাও পাচ্ছে। আবার এখানে কি হচ্ছে, এখানে এই স্পেসটা পাচ্ছে, এটার স্পেসও পাচ্ছে। তো আপনার যদি মনে হয় যে না আমার এই স্পেস লাগবে না, তো একটা ইউজ করতে পারতেছি আমরা বিটুইন। বাট বিটুইনে প্রবলেম কি হচ্ছে, বিটুইনে প্রবলেম হচ্ছে ডানে বামে থাকতেছে না, শুধু এই যে মাঝে মাঝে গ্যাপটা চলে আসতেছে, ঠিক আছে, ডানে বামে থাকতেছে না। তো এটাকে যদি আপনি ডানে বামেও নিতে চান তখন বলবেন হচ্ছে ইভেনলি, স্পেস ইভেনলি। এখন দেখেন ডানে বামে সব জায়গায় সমান স্পেস। এইভাবে আপনারা অ্যালাইনমেন্টগুলি করতে পারবেন। ক্লিয়ার? কথা বলেন না কেন আপনারা? ওকে, হ্যাঁ, অ্যালাইনমেন্টটা করতে হয় প্যারেন্টের ভিতরে। আচ্ছা, এবার দেখেন এখানে আমরা বলছিলাম উইথ। উইথ না বলে ফ্লেক্সের ক্ষেত্রে একটা বলা যায় ফ্লেক্স বেসিস। উইথের বদলে আমরা ফ্লেক্স বেসিস বলতে পারি, একই কাজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ফ্লেক্স। এটা এরকম থাকুক, আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ক্লাস নেই। এটার একটা ক্লাস নেব, এটার একটা ক্লাস নেব। ক্লাস ডিভ ফার্স্টেরটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো div 1 3 এরকম ছিল, তাহলে হাইফেন দিয়ে দিই। এরকম লেখা ঠিক না। আচ্ছা, কারণ এখানে যদি বলি ফ্লেক্স 1, এটাও বললাম মনে করেন ফ্লেক্স 1, এটাও বললাম ফ্লেক্স 1। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াইটটার বা বেসিসটার দরকার পড়বে না। আচ্ছা, যখন এটা বলে দিলাম তখন দেখেন সবগুলি সমান ভাগে ভাগ হয়ে গেছে। এখানে যদি আমাদের আরও ডিভ থাকতো, আমি আর একটা ডিভ নিই এখানে, এটাকেই কপি করি। এটা হচ্ছে 4, দেখেন 4 ভাগে ভাগ হয়ে গেছে অটোমেটিক্যালি। এটার কারণ হচ্ছে এখানে আমি ফ্লেক্স বলে দিচ্ছি, ফ্লেক্স 1 1 1।
ওয়ানের মানে কি? আচ্ছা, এটা একটু 4 করে নেই, 2টাকে যে এই 4 করে দিব। এই দেখেন ঝামেলা হয়ে গেছে, এটা ঠিক মতো নাই। তো এই 4টাকেও আমার এখন ফ্লেক্স 1 করে দেই। এবার দেখেন সমান 4 ভাগেই আছে। ফ্লেক্সের কাজ কি? ফ্লেক্সের কাজ হচ্ছে যতগুলি ডিপ পাবে ওখানে সবগুলি ডিপকে যদি 1 দেন তাহলে হচ্ছে ভাগ করবে। সাপোজ এটা টোটাল আছে মনে করেন 100কে 4 ভাগে ভাগ করে এখানে দিবে 1 ভাগ, এখানে দিবে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ। বাট আমি 4 নাম্বার এসে যদি 2 করে দেই ফ্লেক্স 2, তখন কি করবে? তখন হচ্ছে পুরাটাই আবার 100 ভাগ করলো, 100 ভাগ করে এখানে দিল 2 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এরকম করে দিতেছে। ঠিক আছে, মানে সবগুলির থেকে এটা হচ্ছে ডাবল, এটা ডাবল। টোটাল ওয়েট যতটুকু আছে সেটাকে 4 ভাগ করে, মানে এখন কয় ভাগ করবে? টোটাল ভাগ কয়টা আছে দেখেন, 1টা 2টা 3টা 5টা, তাহলে 5 ভাগ টোটাল। এটা 5 ভাগ আছে, 5 ভাগের 2 ভাগ দিল এখানে, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। ঠিক আছে, এটা বুঝছেন? না বুঝলে বলেন, কনফিউশন থাকলে। ওকে, হ্যাঁ, ইকুয়ালি যদি আপনি সবগুলো 1 রাখেন, আবার দেখেন আমি সবগুলো যদি 2 দিয়ে দেই তাহলে কিন্তু সব আবার ইকুয়াল হয়ে যাবে। এই সবগুলি 2 রাখেন আপনি, সব ইকুয়াল থাকবে। দেখেন সব ইকুয়াল হয়ে গেছে। এখন এর থেকে কোনোটা যদি আমি কমায়া দিই, 1 করে দিলাম, এখন দেখেন যেটা 1 করে দিছি, 2টা 1 করে দিছি, যার জন্য 2টা ছোট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু সমান আছে। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? কোনটার ভিতরে দিবেন আপনি? এই প্যারেন্টের ভিতরে না, প্যারেন্টের ভিতরে দিলে, আচ্ছা, এই ফ্লেক্সটা কাজ করে হচ্ছে সিবলিংসে, সিবলিং যারা আছে ওদের সাথে কাজ করবে। এখন এই ফ্লেক্স কন্টেইনারের যদি আরও কোনো সিবলিং থাকে, আমাদের এখানে নাই, এটা একটাই, তো এর যদি আরও কোনো সিবলিং থাকে তার সাথেও কাজ করবে। এখানে যেমন এটার সিবলিং কোনটা, এটার সিবলিং কিন্তু বাকি সব ডিপগুলো, এটা 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 এটা, তাই না? এরা হচ্ছে সবাই ভাই বোন। তো এই ফ্লেক্সটা কাজ করে হচ্ছে ভাই বোনের সাথে। আপনার বাবার জায়গা জমি ভাগ হবে কাদের সাথে? ভাই বোনের সাথে, তাই না? সেটা কিন্তু আপনার চাচাদের সাথে হবে না। এখন বলেন আপনি যদি চাচার জায়গা জমি ভাগ করতে চান, সরি দাদার জায়গা জমি ভাগ করতে চান, সেটা কিন্তু আপনি করতে পারবেন না, সেটা করবে কে? আপনার বাবা, চাচা, ফুপু এরা। ঠিক আছে, তো এই ফ্লেক্স নিয়ে যে ভাগাভাগিটা, এই ভাগাভাগিটা হবে ভাই বোনের মধ্যে, মানে সিবলিং এর সাথে। বুঝতে পারছেন? ওকে, এবার এখানে যদি সবগুলো 1 থাকলো, মনে করেন সব 1 1, আচ্ছা এটা তো 1 ছিলই, 1। এবার যদি বলি ফ্লেক্স গ্লোব, সরি GRO, গ্রো, এটা বলি 2, একই কাজ কিন্তু। আপনি ফ্লেক্স গ্রো আর ফ্লেক্স সিঙ্ক, যেটা এই দুইটা আপনার ইউজ করা লাগবে না যদি শুধু ফ্লেক্স ইউজ করেন। ঠিক আছে, এই গ্লোজ দেওয়াও যায় না দেওয়াও একই কথা। ঠিক আছে, তো এটা আমাদের শুধু শুধু দেওয়ার দরকার নেই, শুধু ফ্লেক্স দিলেই কাজ করবে। দেখেন 2 আছে, কাজ করতেছে, সমস্যা নেই। তো এই ছিল মোটামুটি আপনাদের ফ্লেক্স। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের। হ্যাঁ বলেন। এটা ছোট করবেন 2 নাম্বার,
সবগুলি 2 করে দেন, এটা 2 করে দেন, এটা 2 করে দেন, আর এটা রাখবেন 1। এই যে ছোট হয়ে গেছে। বুঝতে পারছেন? ভগ্নাংশ দেওয়ার দরকার নাই তো আপনার। ভগ্নাংশ দিয়ে দেখতে পারি, আপনার মতো আমার এরকম চিন্তা আসে নাই কখনো। দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। 2.5 দিলাম, এটা বড় হয়ে গেছে, এটার থেকে একটু বড় হয়ে গেছে, দেখুন কাজ করবে। আপনি চাইলে করাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের বুটস্ট্র্যাপের গ্রেড নিয়ে আজকে কথা বলবো নাকি নেক্সট ক্লাসে বলবো বলেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের আর একটা কাজ হচ্ছে, আমি নেক্সট ক্লাসে বুটস্ট্র্যাপ গ্রিড নিয়ে কথা বলবো আবার, মানে ফুল আবার নতুন করে ওই ক্লাসটা নিব, সমস্যা নেই। অন্য কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেটাও আমাকে বলেন কালকে, আমি হচ্ছে সেগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।